এখন আমরা ভোল্টেজ, কারেন্ট, এনার্জি আর পাওয়ার নিয়ে কথা বলবো। প্রথমেই ভোল্টেজ নিয়ে কথা বলবো। ভোল্টেজ কি বা ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ এর ডেফিনেশন হচ্ছে ভোল্টেজ ইজ এ ইলেকট্রিক্যাল প্রেসার হুইচ অ্যাক্ট ট্রান্সফার এ ইলেকট্রনস ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম ইজ কল্ড ভোল্টেজ। এর মানে হচ্ছে ভোল্টেজ হলো এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেসার যেটি কি করে কন্ডাক্টরের মধ্যে থাকা ইলেকট্রনস গুলোকে ধাক্কা দেয় এবং ইলেকট্রনস গুলো ধাক্কা পেয়ে একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায়। ঠিক আছে, এইটাই হলো এই ভোল্টেজের কাজ। ঠিক আছে, ইলেকট্রনস গুলোকে ধাক্কা দেওয়াই হলো এই ভোল্টেজের কাজ। উদাহরণস্বরূপ ধরো একটা সার্কিট, ঠিক আছে, একটা সার্কিট, একটা বাল্ব আছে, ঠিক আছে, ওই বাল্বটা একটা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে। তো ওই বাল্বটা কখন গ্লো করবে? যখন ওই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট কখন ফ্লো হবে? যখন ওই তারের মধ্য দিয়ে ইলেকট্রনস ফ্লো হবে। ওই ইলেকট্রনস কখন ফ্লো হবে? যখন তাকে কেউ ধাক্কা দেবে। কে ধাক্কা দেয়? ভোল্টেজ। এটাই হলো ভোল্টেজের কাজ। ইলেকট্রনস গুলোকে ধাক্কা দেওয়াই হলো এই ভোল্টেজের কাজ। আবার যে কারেন্ট, কারেন্ট কি? কারেন্ট ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। মানে একটা কন্ডাক্টর, সেখানে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। সবকিছুতে কি কারেন্ট ফ্লো হয়? হয় না। শুধুমাত্র যেগুলো কন্ডাক্টর, ঠিক আছে, যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে সেগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হয়। তুমি যদি ইনসুলেটর এর মধ্যে কারেন্ট ফ্লো করাতে চাও, হবে কি? হবে না, কারণ ওখানে তোমার ফ্রি ইলেকট্রন থাকে না। যদি একটা প্লাস্টিকের মধ্য দিয়ে তুমি কারেন্ট ফ্লো করতে চাও, কারেন্ট পাঠাতে চাও, যাবে না, ওখানে ফ্রি ইলেকট্রন কম থাকে, একটা দুটো থাকে, ঠিক আছে, ওগুলোর মধ্যে কারেন্ট ফ্লো হয় না। তাই যেগুলো কন্ডাক্টর সেগুলোর মধ্যেই আমাদের কারেন্ট ফ্লো হয়। তাই এটাকে বলা হচ্ছে আমাদের কারেন্ট। ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। মানে কারেন্ট কখন ফ্লো হবে? যখন ওই তারটা ক্লোজ থাকবে, ঠিক আছে, তখন ওই দুটো তার যখন একসাথে ক্লোজ থাকবে তখন আমাদের কারেন্ট ফ্লো হবে, না হলে কারেন্ট ফ্লো হবে না। এটা হলো কারেন্ট। হয়েছে পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে ক্ষমতা। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। ঠিক আছে, মানে কাজ করার ক্ষমতাকে পাওয়ার বলে। মানে ধরো তুমি একটা বল মারলে, ঠিক আছে, তুমি ব্যাটসম্যান এখন বল করছে, তুমি মারলে, এটা একটা 6 মারলে, তো এটা কি? এটা হলো তোমার পাওয়ার। ঠিক আছে, তুমি বলটা একবারে তুমি মেরে দিলে 6, এটা হচ্ছে তোমার পাওয়ার। ঠিক আছে, আর এনার্জি কি? এনার্জি হচ্ছে তুমি ওই ক্রিকেট একই খেলছো, একই খেলা খেলছো, ক্রিকেটে কতক্ষণ ধরে তুমি ওই 6টা মারতে পারছো। হ্যাঁ, কতক্ষণ ধরে তুমি ওই 6টা মারতে পারছো, সেটা হচ্ছে তোমার এনার্জি। এটা ইলেকট্রিক্যালে বলতে গেলে কি হবে? তোমার এনার্জির যে ইউনিট সেটা হচ্ছে জুল। আর ইলেকট্রিক্যালি এটা বলতে গেলে তোমার এনার্জি এনার্জি হচ্ছে কতক্ষণ তোমার, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় কতক্ষণ একটা বাল্ব জ্বলছে, ঠিক আছে, সেটা হচ্ছে এনার্জি। বা কত ওয়াটের, ঠিক আছে, ওয়াটেজ, ওয়াটেজ বাই আওয়ার, তাহলে এনার্জি তোমার চলে আসবে। আর হচ্ছে তোমার পাওয়ার। পাওয়ার এর ইউনিট হচ্ছে, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। ঠিক আছে, ইলেকট্রিক্যালে আমাদের পাওয়ারের কি হবে? ভোল্টেজ আর কারেন্টের গুণফল, ভোল্টেজ আর কারেন্টের গুণফলকেই আমাদের পাওয়ার বলে। ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে আমাদের কি বলে? পাওয়ার বলে। তো এইগুলো আমাদের ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, পাওয়ার এর ডেফিনেশন। আশা করি প্রত্যেকেই এগুলো বুঝতে পেরেছো। যদি একজনও না বুঝতে পারো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। এগুলো জানাটা খুবই দরকার। তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল লাইনে পড়ছো, ঠিক আছে, তাই এগুলো জানাটা তোমাদের দরকার। ভোল্টেজ কি, কারেন্ট কি, এনার্জি কি, পাওয়ার কি, এগুলো জানাটা খুবই দরকার। এগুলো জানো, তোমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাকে একটা লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।